জ্যাকেট কাটিং স্টিচিং টিউটোরিয়াল। আর এটা কিন্তু হোলি স্পেশাল ড্রেস। দেখুন পুরো মাল্টি কালার, আপনি সব কিছুর সাথে ক্যারি করতে পারবেন। আর নমস্কার বন্ধুরা, আমি সঞ্চিতাস এসএস স্টিচিং টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। এখানে আমি কোনো রকম আজ টেক্সট লিখিনি, আমি যা বলছি সেটা খেয়াল করে মন দিয়ে শুনুন। আমি এখানে 85 সেন্টিমিটার কাপড় একটা 1.5 মিটার ফ্যাব্রিক থেকে কেটে নিলাম। এখানে আমার যা ওয়েট লাগে, আমার হিপের 4 ভাগের 1 ভাগ, তার সাথে এখানে আমি দেখুন লুজিং নিয়েছি 1 ইঞ্চি, নিয়ে 14 ইঞ্চিতে মার্ক করলাম। এখানে আমি নেকের ক্ষেত্রে এখানে যে আমি শোল্ডারটা নিচ্ছি সেখানে কিন্তু আমি 0.25 ইঞ্চ এক্সট্রা নিচ্ছি, কারণ এটা জ্যাকেট বলে। আর এখানে আর্ম রাউন্ডের ক্ষেত্রে 1/2 ইঞ্চি বেশি নিলাম, মানে 8.5 ইঞ্চি নিলাম আর্ম রাউন্ডে, আর 8.25 নিচ্ছি আমি শোল্ডারটা। এবার চেস্টের ক্ষেত্রে চেস্টের 4 ভাগের 1 ভাগ, তার সাথে 2 ইঞ্চি লুজিং না নিয়ে আমি এখানে আরও 1/2 ইঞ্চি এক্সট্রা নিচ্ছি। যেহেতু জ্যাকেটটা আমরা কোনো একটা ড্রেসের ওপরে পরবো, তাই একদম পুরো বডি হাগিং হলে আপনার ড্রেসটা ভালো লাগবে না, জ্যাকেটটা। তো এখানে তারপর আমরা 2 ইঞ্চি এক্সট্রা নিচ্ছি সেলাইয়ের মার্জিন হিসাবে। এখানে 1.5 ইঞ্চি কর্নার করলাম, আর এই দাগটার মিডলে মার্ক করলাম। এই 3টে পয়েন্টকে জুড়ে আমরা আর্ম রাউন্ড তৈরি করে নিলাম। এবারে এই যে মিডল পয়েন্টে মার্ক করেছিলাম, দেখুন একটু ডার্ক করে দিচ্ছি। এখানে যে মিডল পয়েন্টে মার্ক করেছিলাম সেখানে আমরা 0.75 ইঞ্চে মার্ক করে এইভাবে দুপাশে এই দাগটাকে ক্রমশ সরু করে দেব, দিয়ে এইভাবে মিলিয়ে দেব। আর এটা হলো আমাদের ফ্রন্ট ডেপথটা। হ্যাঁ, জ্যাকেট হলো ফ্রন্ট ডেপথটা কিন্তু দিতে হবে। এবারে ওপরে শোল্ডার থেকে আমরা এখানে 15 ইঞ্চিতে আমাদের ওয়েস্ট লাইনে মার্ক করলাম, আর ওইখানে আর্ম রাউন্ডের নিচে 2 ইঞ্চিতে কিন্তু আমি মার্ক করেছিলাম ফুল বাস্টের জন্য। আর এখানে 22 ইঞ্চিতে আমি নিয়েছি আমার হিপ লাইন। তো এবারে দেখুন এখানে ওয়েস্টে যেখানে মার্ক করেছি সেখানে ওয়েস্টে 4 ভাগের 1 ভাগ, তার সাথে আরও 1/2 ইঞ্চি এবং তার সাথে আরও 2 ইঞ্চি লুজিং রাখলাম। তো সব জায়গাতেই আমরা ফিটিংসের মার্কিংটা 1/2 ইঞ্চি লুজিং রেখে চলবো। এরপরে আমরা হিপেরও 4 ভাগের 1 ভাগ 1/2 ইঞ্চি লুজিং নিয়ে তারপরে আমরা মোট 11.5 ইঞ্চিতে মার্ক করলাম। 11 ইঞ্চিতে মার্ক করি সাধারণত, তারপরে আরও 2 ইঞ্চি লুজিং দিয়ে এইভাবে কার্ভ লাইনটা ড্র করলাম। এটার লেন্থ হচ্ছে আমার এখানে 30 ইঞ্চি দাঁড়াবে রেডি লেন্থ। আর 1 ইঞ্চি মতন এক্সট্রা নিয়েছি, 1/2 ইঞ্চি এখানে অসমান রয়েছে, কেটে বাদ দিতে হবে। তো এইরকম একটা সুন্দর একটা জ্যাকেট, যে কোনো আপনি হোয়াইট কুর্তির সাথে তো ভীষণ সুন্দর লাগবে এই সামারে। সাধারণত আমরা এখানে সামার সিজনে একটু পাউডার ব্লু, পাউডার পিঙ্ক এরকম টাইপের যে সমস্ত সফট কালারগুলো ব্যবহার করি, বা হোয়াইট, তার সাথে এই ধরনের জ্যাকেটটা কিন্তু ভীষণ সুন্দর চলে যাবে। তাই এই রকম মাল্টি কালার জ্যাকেট যারা বাইক রাইড করেন বা যারা কলেজে যাচ্ছেন, আজকাল ওড়নার বদলে অনেকেই কিন্তু এই ধরনের জ্যাকেট পরতে বেশি পছন্দ করেন। আমি দাগ বরাবর কাট করলাম, ফিটিংসের মার্কিংটা এখানে কাট করে নিলাম। এবার আমরা এখানে আমাদের শোল্ডার স্লোপ আর নেকের জন্য মার্ক করব। এখানে নেকটা আমরা এখানে, যদি আপনি মনে করছেন একটু চওড়া করবেন, করতে পারেন 0.25 ইঞ্চ এক্সট্রা, তবে আমি এখানে করিনি। আমি 3 ইঞ্চি আমার নেকের উইথটা থাকে তাই করলাম, আর এটা 1/2 ইঞ্চি এইভাবে শোল্ডার স্লোপের সাথে মিলিয়ে দেব। এইরকমভাবে শোল্ডার স্লোপের সাথে মিলিয়ে দিচ্ছি এবং এখানটা কাট করে নিচ্ছি। বেশ কিছুদিন ধরে কিছু টেকনিক্যাল গোলযোগের জন্য আমি নিয়মিত ভিডিও দিতে পারছি না, তবে আমি খুব শিগগিরই আপনাদের এই যতগুলো ভিডিও বাকি গেছে সব কিন্তু আমি পূরণ করে দেব। দেখুন এখানে শোল্ডার আমাদের ব্যাক পার্ট আর ফ্রন্ট পার্টটা শোল্ডারের দিকে জয়েন্ট ছিল, সেটাকে আলাদা করলাম, আর এরকম ডবল দাগ দিয়ে এর রং সাইডটাতে আমি মার্ক করে নিলাম, যেরকমটা আমি করে থাকি। এবার আবার আমরা ফ্রন্ট পার্টটাকে মিলিয়ে ধরছি এবং ফ্রন্ট পার্টে এরকম 0.75 ইঞ্চ যে ফ্রন্টের ডেপথটা মার্ক করলাম সেটাকে আমরা এখানে কেটে বাদ দিয়ে দিলাম। এবারে আমরা এখানে এটা স্লিট তৈরি করব, যেহেতু জ্যাকেট, তো মাঝখান থেকে প্রথমে আগে কাট করে নিচ্ছি। এখানে মাঝখান থেকে প্রথমে কাট করছি, তবে এখানে কাটিংটা এরপরেও কিন্তু আরও খানিকটা আছে, সেটা খেয়াল করে দেখতে হবে। তো এইভাবে মাঝখান থেকে কাট করা হয়ে গেলে পারে আমরা এখানে নেকটা ড্র করব। এখানে নেকের জন্য নেকের লেন্থটা আমি এখানে 9 ইঞ্চিতে নিচ্ছি, 9 ইঞ্চ নেকের লেন্থ নিচ্ছি। আপনি এর থেকে বড় বা ছোট নিতে পারেন। এবং এখানে আমি একটা স্ল্যান্ট ভি নেক ড্র করছি। এই নেকটা দেখতে ভীষণ সুন্দর লাগবে এবং সেই জন্য আমি এরকম স্ল্যান্ট ভি নেক তৈরি করলাম। যখন আপনি কুর্তিটা পরবেন, সেই কুর্তিটাও যাতে, কুর্তির ডিজাইনটাও যাতে হাইলাইট হয়ে আসে আপনার জ্যাকেটের পাশাপাশি, সেই জন্যই আমরা একটু জ্যাকেটের গলাটা একটু বড় রাখবো। আর এটা কলার জ্যাকেট নয়, এটা ভি নেক জ্যাকেট। আর এবার
এবারে দেখুন আমরা এবার ব্যাক নেকটাতে মার্ক করছি। ব্যাক নেকটাতে আমি 1.5 ইঞ্চি মতন রাখছি এই নেকটার লেন্থটা। আপনি ইচ্ছা করলে জিরো নেকও তৈরি করতে পারেন। আমি একটুখানি সামার সিজন বলে একটুখানি নেকটাকে বড় করলাম। এবারেও আমরা কিন্তু একটু সামান্য পুরো লাইন বরাবর না কাট করে একটু উপর থেকে কাট করলাম। এই রকমভাবে কাটিং তো আমাদের জ্যাকেটের কমপ্লিট হয়ে গেল। এবারে দেখুন আমরা এই ফোল্ডেড সাইড থেকে ভেতর দিকে 1.5 ইঞ্চিতে মার্ক করব। এটা আমাদের ফ্রন্ট পার্ট, ঠিক 1.5 ইঞ্চিতে মার্ক করছি এখানে। আর এখান থেকে আমরা একটা স্ল্যান্ট লাইন ড্র করব পুরো ওপরের ওই নেকের ভি পর্যন্ত। একদম এই ভিকে পয়েন্ট করে আমরা ক্রমশ দাগটাকে শুরু করে দেব। এতে করে কি হবে, আপনার জ্যাকেটের একটা ভীষণ সুন্দর লুক তৈরি হবে। আর এটা কিন্তু সম্পূর্ণ অপশনাল। আপনি যদি এই রকম লুকটা পছন্দ না করেন তাহলে এখানটা কাট করবেন না। তো এক্ষেত্রে এই জ্যাকেটটাকে দেখতে আরও বেশি সুন্দর লাগবে, তাই জন্য এটা করা। আমি না এটা লাইনিং নিয়েছি, আমার ফ্যাব্রিকটা ভীষণ পাতলা, তাই জন্য কটন ফ্যাব্রিক ভীষণ পাতলা, তাই জন্য আমি এই লাইনিংটা অ্যাটাচ করব। এবারে আমার এই ভি নেকটা একটু তো স্ল্যান্ট হয়েতে রয়েছে, মেশিনের ছুঁচটা খুলে নিয়েছি আর একটা লেস অ্যাটাচ করব, তাও আবার ইনভিজিবল। আর লেসটা না দেখুন একদম স্ট্রেট, এটা রাউন্ড লেস নয়, আর একটু হার্ড, একটুখানি নরম কটনেরও নয়। তো এটা এইরকমভাবে যে অর্গানজার লেসগুলো হয় না এই রকম টাইপের। আমি এই আমার তো হ্যান্ড সুইং মেশিন, দেখুন আমি এখানে তর্জনী দিয়ে আমি এইখানটা ধরে রেখেছি আর এইখান দিয়ে লেসটাকে চালিয়ে যাচ্ছি মেশিনটা সুতোটা খুলে। এতে করে কি হবে, লেসটার মধ্যে একটা গ্যাদার ক্রিয়েট হয়ে এটা না রাউন্ড শেপ নিয়ে নেবে। আমি আপনাকে পরে আবারও ভালো করে দেখাচ্ছি, আপনি দেখতে থাকুন। এরকম বেশ খানিকটা অংশ করে নেব। দেখুন এইরকম ফুলের মতন পাপড়ির মতন গুটিয়ে গুটিয়ে গেল, এতে করে একটা রাউন্ড শেপ তৈরি হলো। একটু ভালো করে দেখি আমরা মিলটা কোথায় কীরকমটা হলো। এই দেখুন লেসটা এরকম ছিল আর লেসটা এই কারণে এরকম রাউন্ড স্ট্রাকচারটা নিয়ে নিল। এই উল্টো দিকে এরকমভাবে রাখবো আমরা, উল্টো দিকে এই এটা সোজা দিক আর উল্টো দিকটা তলায় রয়েছে। আর লেসটাকে উল্টো দিক করে বসাতে হবে। উল্টো দিক করে বসাচ্ছি, ঠিক 2 সুতো মতন আমি ভেতর দিকে রেখে এই যে লেসের একটা বর্ডার রয়েছে না, এই বর্ডার বরাবর এরকম বসাবো। লেসটাকে টানবেন না কিন্তু, এই রাউন্ড শেপটা আমাদের দরকার। এই যে ভি একটা রাউন্ড শেপ দিয়েছি আমরা, সেই স্ল্যান্ট ভিটাতে যাতে ভালো করে বসে আমাদের এই স্ট্রেট লেসটা, তার জন্য এরকমটা করা। এই ডরি কি করে তৈরি করতে হয় তার টিপস সহ কিন্তু আমি পরের ভিডিওতে আমি নিয়ে আসছি। ভিডিওটা রেডিও হয়ে গেছে সব রকমভাবে। তো দেখুন এখানে কোনাটাতে একটু ফোল্ড করে স্টিচ করুন আর তারপরে এই ডরিটাকে এই ভেতরের দিকে ডরিটাকে রেখে এইভাবে ডরিটাকে ইনসার্ট করে স্টিচ করে নিন। এতে করে ইনভিজিবল একটা স্টিচ তৈরি হবে। এই ছোট্ট একটা জ্যাকেটের ডিজাইনে অনেক কিছু টিপস আর ট্রিক্স কিন্তু আপনার সাথে শেয়ার করলাম। কিভাবে ইনভিজিবলভাবে আপনি স্টিচ করতে পারেন ডরি এবং লেসকে, কিভাবে আপনি ইনভিজিবল স্টিচ তৈরি করতে পারেন এবং কিভাবে সোজা একটা লেসকে রাউন্ড কোনো সারফেসের মধ্যে অ্যাটাচ করতে পারেন। এইভাবে আমরা পুরো যে আমাদের প্ল্যাকেট এরিয়াটা রয়েছে জ্যাকেটের, সেখানে কিন্তু ওই একই মার্জিন বরাবর স্টিচ করে নেব। এবারে আমরা ওই একই সুতো নিয়েছি, লাইনিং কানের সুতোটা নিয়ে আমরা এই লাইনিংটাকে এর তলায় মানে এরও সোজা দিক, দুটো সোজা দিক মুখোমুখি থাকবে, এইভাবে রাখবো, রেখে উল্টিয়ে নেব। নিয়ে এইভাবে আমরা এই যে সেলাইটা তৈরি হলো আমাদের, এই সেলাইয়ের সুতোটা দেখে এই একই স্টিচিং লাইন বরাবর স্টিচ করব। শুধু স্টিচ করার সময় খেয়াল রাখবেন আপনার এই তলার যে ফ্যাব্রিকটা রয়েছে সেটা যেন একসাথে স্টিচ করা হয়। এইভাবে আমরা পুরোটাতে স্টিচ করে নেব। এই রকমভাবে আমরা পুরোটাতে স্টিচ করছি। দেখুন আমরা এইভাবে স্টিচ করছি আর একদম এইখানে দেখুন আমাদের এই কাটের সাথে কাটটা পুরো মিলে যাবে। আর এই রকমভাবে স্টিচ করলে আপনার ইনভিজিবলভাবে আপনার এই স্টিচিং লাইনটা তৈরি হবে। না হলে লাইনিং দিয়ে এটাকে ইন্টারফেসিংও বলা হয়, লাইনিং দিয়ে এরকম ফেসিং করেও কিন্তু আমরা সুন্দর ডিজাইন তৈরি করতে পারি। এতে একটা শক্তপোক্ত স্ট্রাকচারও তৈরি হয়ে যাবে। এটাকে না টার্ন করলেই দেখবেন এই দেখুন এটা বেরিয়ে এলো। এবার একটু আয়রন করে একে চেপে দিন, তাহলেই পারে এটা সুন্দরভাবে বসে যাবে। দেখুন লেসটা কি করে অ্যাটাচ করলাম, কোথাও দেখা যাচ্ছে না, ইনভিজিবল হয়ে গেছে। ডরিটা দেখুন সামনে বেরিয়ে এলো আর এখানে সুন্দরভাবে ইজিলি আপনার জ্যাকেট পার্টটা রেডি হয়ে গেছে। না রেডি হওয়ার এখনও অনেকটাই বাকি আছে। সবেমাত্র আমরা এই ফ্রন্টের প্ল্যাকেট এরিয়াটা আর নেক এরিয়াটাকে রেডি করতে পেরেছি। এবারে এই রকমভাবেই আমরা ইনভিজিবল স্টিচ করব আমাদের আর্ম রাউন্ডেও। তো তার জন্য আমরা কি করব, এই আবারও এইরকম উল্টিয়ে নেব
নেব, যেমনটা স্টিচ করছিলাম। এটা তো আপনাকে শুধু দেখালাম মাত্র। এবার এই শোল্ডারের অংশ থেকে স্টিচটা করব। শোল্ডারের একদম মিনিমাম ধার ঘেঁষে স্টিচ করুন, এটা শোল্ডারের স্টিচ নয়। এরপরে আমরা শোল্ডার জয়েন্ট করব। তো এবারে এই রাউন্ড বরাবর আমরা আর্ম রাউন্ড বরাবর এভাবে স্টিচ করব। না হলে আপনি আর্ম রাউন্ডে কোনো একটা স্লিপ লাগাতে হবে, আর যেহেতু এটা স্লিভলেস একটা জ্যাকেট তাই এইরকমভাবে আমরা স্লিভলেস জ্যাকেটটাকে রেডি করছি। তো এইখানে শুধুমাত্র এই লাইনিং ফ্যাব্রিক দিয়ে আমরা পুরোপুরি ইনভিজিবলভাবে স্টিচ করব। এই অবধি স্টিচ করলাম, করে এই যে আমাদের সাইড যে কার্ভটা রয়েছে, এটা ফুল ওয়াস্ট লাইন, এটা আমাদের ওয়েস্ট লাইন এর কার্ভটা, এরপরে আমাদের এই হিপ লাইনের এই পর্যন্ত স্লিটের আগে পর্যন্ত এইভাবে স্টিচ করব। এই রকমভাবে দুটো পার্ট এবং আমাদের ব্যাক পার্টটাকেও স্টিচ করে নিয়েছি। এবার এই আর্ম রাউন্ডে আমরা ছোট ছোট করে কাট করব। নিশ্চয়ই আপনার কোথাও বুঝতে অসুবিধা হচ্ছে না, না হলে আর একবার দেখে নিন, তাহলে ঠিক পারবেন। যতগুলো রাউন্ড আছে এই ওয়েস্ট লাইনের রাউন্ডেও আমরা ছোট ছোট করে কাট করব। আর এবার এটাকে উল্টাবো কি করে, এর ভেতর দিয়ে হাত ঢুকিয়ে দিয়ে আমরা এইভাবে উল্টাবো। যতগুলো কোণা আছে কোণাগুলোকে প্রপার যেভাবে কলারের কোণাগুলো বার করি সেরকম কোনো কাঠি বা আমরা এখানে পেন্সিলের সাহায্য নিচ্ছি, এর সাহায্যে আমরা এই কোণাগুলোকে বার করব। যেমন এই শোল্ডারের কোণা, আর্ম রাউন্ডের কোণা, শোল্ডারের দুটো পরপর যে দুটো মাথাগুলো রয়েছে এই রকমভাবে। তো এখানে লেসটা আটকে গেছিলো, খানিকটা অংশ এই ছোট্ট করে কাট করে ওখানটা সোজা করে দিলাম। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না, বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না। এবার পুরো ব্যাপারটা একটু আয়রন করে নিন, তাহলে এটা পুরোপুরি বসে যাবে। এরকমভাবেই আমরা কিন্তু ব্যাক পার্টটাও স্টিচ করে নিয়েছি। এই ব্যাক পার্টেও কিন্তু আমরা এই রকমভাবেই উল্টিয়ে নেব। এখানেও কিন্তু ছোট ছোট করে কাট করছি, দেখুন ব্যাক দুটো আর্ম রাউন্ডে এইভাবে ছোট ছোট করে কাট করছি। এই রাউন্ড নেকটাতেও কিন্তু ছোট ছোট কাট করব, এই সাইডেও ছোট ছোট করে কাট করব। এমনভাবে কাট করবেন যেন আপনার যেন এই স্টিচিং লাইনটা যেন কাট হয়ে না যায়। তো এইভাবে কাট করবেন। এখানটা আমার সরে গেছিলো স্টিচ করার সময়, আমি তাই আবার ভালোভাবে স্টিচ করে নিয়েছি। যদি আপনি বিগিনার্স হন তাহলে পিন দিয়ে আটকে নিন বা হালকা করে সুতো দিয়ে সেলাই করে নিন, বড় বড় টাক দিয়ে তারপরে স্টিচ করুন, তাহলে সরে নড়ে যাবে না। আমি তাড়াতাড়ি করে করছিলাম আর একদম ভিডিও দিতে পারছি না, মনটাও খুব খারাপ, সেই জন্য এরকম একটুখানি হয়ে গেছে অসাবধানে, পরে ঠিক করে নিলাম। তো এইভাবে আমরা এখানে এটাকেও কোণাটা বার করে নেব এবং প্রপার একটুখানি আয়রন করে নিন, সুন্দরভাবে এটা বসে যাবে। এবারে আমরা শোল্ডারটা জয়েন্ট করব। পুরোপুরি সব যখন টান টান করে বাইরে বেরিয়ে এলো তখন এবার আমরা এই ব্যাক পার্টটাকে টান টান করে রাখলাম। রাখার পর আমরা এখানে আমাদের বডি পার্টটা, যেটা আমাদের জ্যাকেট পার্টটা, সেই জ্যাকেটের ও সামনের দুটো পার্টকে রাখবো। সামনের দুটো পার্ট যখন রাখবো আমরা সোজা দিকগুলো মুখোমুখি রাখবো। এই পিঙ্ক ফ্যাব্রিকটা আমাদের লাইনিং এবং এটা রং সাইড। তো এরকমভাবে রাখছি, রং সাইডগুলো ওপরে আর নিচে রয়েছে আর ভেতর দিকে রয়েছে সোজা দিকগুলো। এই এখানটা যেহেতু ইনভিজিবলভাবে স্টিচ হয়েছে, এই কোণাটা একটু কেটে এই লেসটা বার করে নিন। না কাটলেও কিছু না, এটা শোল্ডারের স্টিচের মধ্যেই চলে যাবে। এবার দুটো শোল্ডারকে পিন দিয়ে আটকে নিচ্ছি এবং স্টিচ করে নেব। চলুন আমরা মেশিনে যাই, গিয়ে সেখানে দেখাবো। আর এখানে আমরা বডি ফিটিংস দেবো এই পর্যন্ত, আমাদের এই চাকটা পর্যন্ত। এরপরে আমরা চাকটাকে ফোল্ড করব, ফোল্ড করে স্টিচ করব। প্রত্যেকটা সেলাই আমি এখানে দেখিয়েছি, চলুন একবার ফাস্ট ফরওয়ার্ডে দেখে নিই। আমরা প্রথমে শোল্ডারটাকে জয়েন্ট করছি, দুটো শোল্ডারকে পিন দিয়ে আটকে নিয়েছি। যখন জয়েন্ট করব তখন যেমন আমরা 1/2 ইঞ্চি মতো নিই, শোল্ডার ড্রপে যেটুকুনি দেখেছি সেই রকমভাবেই সেলাই করে নেব। আর এই রকমভাবে আমরা দুটো শোল্ডারকেই স্টিচ করব। আমি এখানে একবার দেখাচ্ছি, আপনি অবশ্য করেই দুবার করে স্টিচ করে নিন। কোনো জায়গায় কোনো ফ্যাব্রিকের কোনো সুতো বেরিয়ে থাকবে না, সব কিছু ইনভিজিবলভাবে স্টিচ হয়ে গেছে। এবারে আমরা দেখুন এইখানে আমাদের সাইডের সিমটা দিচ্ছি। দেখুন এখানে ফুল বাস্টে প্রথমে স্টিচটাকে লক করে নিলাম, তারপরে এই 2 ইঞ্চি ফুল বাস্টে মার্ক করেছিলাম সেই পর্যন্ত স্টিচ করলাম। তারপরে এরকম কার্ভটাতে স্টিচ করছি, আর তারপরে হিপ, এটা ওয়েস্ট লাইন আমার, এরপরে হিপ লাইনটা অবধি স্টিচ করব। দুটো পার্ট যেন আপনার ঠিকঠাকভাবে মুখোমুখি থাকে। এইখানটা দেখুন আমি কিভাবে স্টিচ করছি, এইভাবে স্টিচ করে ছুঁচটাকে লক করে এবার ওপর দিকে একটা তীর চিহ্নের মতন করে স্টিচ করব। এতে করে কি হবে, আপনার চাকটা ফাটবে না। আমি এরকম চাকটে পটি লাগিয়েও কিন্তু চাকটাকে স্টিচ করি, যাতে করে চাকটা ফেটে না যায়। টেলারিং টিপস ছিল ওটা একটা। এরকমভাবে আমি অনেক রকমের টিপস আর ট্রিক্স আপনার সাথে শেয়ার করে থাকি, যাতে আপনার সেলাইয়ের কাজ অনেক দ্রুত, তাড়াতাড়ি এবং মসৃণ হয়, সুন্দর টেকনিক্যালি হয়। তো এরকমভাবে চাকটা ফোল্ড করব, তারপর এখানে এইভাবে স্টিচটাকে সমানে বসিয়ে দেব, দিয়ে এইভাবে সমানভাবে স্টিচ করে নেব।
এখানে আমরা পটিটা জুড়ছি না, আপনি ইচ্ছা করলে পটিটা জুড়তে পারেন, ওই সেলাইটার জন্য কিন্তু চাকটা ফাটে না কখনো। তো এইভাবে স্টিচ করে নিলাম, নেবার পর এখানটাতেও আবার আমরা ঘুরিয়ে নিলাম, নিয়ে এই পর্যন্ত চাকটা আরেকটা দিকে স্টিচ করব। এইভাবে দুটো চাককে স্টিচ করে নেব। আর আমরা এই অংশটা, যেটা তলার অংশটা, দুবার ফোল্ড করে এইখানটাতেও স্টিচ করে নেব। আমাদের এই রকমভাবে চাকটা ফোল্ড করে নিলেই আমাদের কিন্তু কুর্তিটা একদম, জ্যাকেটটা একদম রেডি। তবে আপনি যদি দেখতে চান আমার কাছে জ্যাকেট স্টাইল কুর্তি, অবশ্যই কমেন্টে জ্যাকেট কুর্তি বলে একটু কমেন্ট করুন। আপনারা ভোট করেন না, আপনারা লাইক করেন না, আমি খুব হতাশ হয়ে পড়ি। প্লিজ ক্রিয়েটারকে একটু তো ইন্সপায়ার করুন। দেখুন কি সুন্দর দেখতে লাগছে। আর এখানে একটা লাটকান পরে জোড়া হবে, সেটা আপনার সাথে পরে শেয়ার করব। আর এই দেখুন এইরকম সুন্দর দেখতে লাগছে। আপনি যখন ড্রেসটা পরবেন তার ফাঁক দিয়ে এরকমভাবে ড্রেসটাও দেখা যাবে, আপনার জ্যাকেটটাও সুন্দর দেখা যাবে। এটা হোয়াইট রঙের কোনো কুর্তির সাথে অপূর্ব লাগবে। আমি অবশ্যই কমিউনিটিতে পোস্ট করে দেবো কীরকম ধরনের দেখতে লাগছে। যদি ভিডিওটা আজকে আপলোড করতে পারি তাহলে আজকে লাইভ আসবো না, আর না হলে অবশ্যই লাইভ আসতে হবে। তো এই রকমভাবে আমরা কিন্তু এইভাবে স্টিচ করে নিলাম। দেখুন এই কার্ভটা কত সুন্দর লাগছে, আর এটা একটা এ লাইন শেপ হয়ে রয়েছে, যে কারণে আপনার পরলে পারে ভীষণ সুন্দর লাগবে। এই ট্রানজিশনটা কেমন লাগলো বন্ধু অবশ্যই জানাবেন। কিন্তু এই ড্রেসটা আমি আমার আগের চ্যানেলটাতে করেছিলাম। খুবই দুঃখ এবং হতাশার ব্যাপার যে চ্যানেলটাই নেই, আর ভিডিও কী করে থাকবে। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবে।